12ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে। মোট 51টি রাজনৈতিক দলের 1732 জন প্রার্থীর সঙ্গে স্বতন্ত্র 249 জন, মোট 1981 জন প্রার্থী এবারের নির্বাচনে অংশ নিচ্ছেন। দলের সংখ্যা 51টি হলেও প্রতিদ্বন্দ্বিতা হবে মূলত বিএনপি এবং জামায়াতের মধ্যে। দীর্ঘকাল দল দুটি একসঙ্গে ছিল, এবারই প্রথম সরাসরি লড়াইয়ের ময়দানে তারা। এই লড়াইয়ে জিতবে কারা? দুজনেরই দাবি তারাই যাবেন ক্ষমতায়, কিন্তু পরিসংখ্যান কি বলছে? বাংলাদেশের জাতীয় সংসদে মোট আসন সংখ্যা 300। জামায়াত মোট 178টি আসনে নির্বাচন করছে। এই 178 আসনে প্রতিদ্বন্দ্বিতা করে 150টি আসন জিতে ক্ষমতায় যাওয়া একটু বেশি উচ্চাভিলাষী কল্পনা হয়ে যায়। সেক্ষেত্রে অংশ নেওয়া আসনের 84% বেশি আসনেই তাকে জিততে হবে, আর ভোটের হিসেবে পেতে হবে প্রায় 60% ভোট। এখন পর্যন্ত কোনো জরিপেই আমরা শুনিনি জামায়াত 60% ভোট পাবে। জরিপে জামায়াতের ভোট ঘুরে ফিরে 30 থেকে 35%ই সীমাবদ্ধ থাকছে। যদি তাই থাকে তবে জামায়াতের পক্ষে নির্বাচনে জিতে ক্ষমতায় যাওয়া সম্ভব নয়। ক্ষমতায় যেতে হলে অসম্ভবকে সম্ভব করতে হবে জামায়াতকে। এবারের নির্বাচনে জামায়াত মোট 178টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে, আগেই বলেছি সেটা। 2001-এর নির্বাচনে এই 78টি আসনের মধ্যে 132টি আসন জিতেছিল বিএনপি। বিএনপি যেসব আসনে জিতেছে সেখানে তাদের গড় ভোট ছিল 55 থেকে 60%। যদি পুরনো পরিসংখ্যানের দিকেই তাকাই, 1991 সালে বিএনপির জেতা আসনে বিজয়ী প্রার্থীদের ভোট ছিল গড়ে 52 থেকে 53%, আর 1996 সালে ছিল গড়ে 50 থেকে 55%। 2001 সালে বিএনপির প্রাপ্ত মোট ভোটের 84.7%, অর্থাৎ প্রায় 85% ভোট বিএনপির বিজয়ী প্রার্থীরা পেয়েছিলেন। এই কারণে বিএনপির বিজয়ী প্রার্থীদের গড় ভোট সে সময় ছিল 55 থেকে 58% মতো। এই 58% ভোট ছাপিয়ে জামায়াতকে যদি ওই আসনগুলো বিএনপির কাছ থেকে ছিনিয়ে আনতে হয়, তাদেরকেও তাহলে সেই রকম 55 থেকে 58% ভোটই পেতে হবে। পরিসংখ্যান কিন্তু এমনটা বলছে না। যে আসনগুলো বিএনপির ঘাঁটি, সেখানে বিএনপি এবারে আরও শক্তিশালী হয়েছে, জরিপেও এগিয়ে আছে তারা। আওয়ামী লীগ না থাকায় তাদের ভোটের হার আগের চেয়ে বাড়ার সম্ভাবনাও আছে। অর্থাৎ